I want to climb to the rooftops and I want to shout it to everyone. And I felt like my chest was going to explode. My heart was going to burst. She put her arms around me and she said, "I'm so sorry for what we did to you when you converted to Islam." I can't tell you. Welcome to our interview, and thanks for accepting our invitation. And who is Batul Al-Tomeh, and can you tell us briefly about your life? I'm honored and privileged to accept your invitation. বাতুল আল-তোমার জন্ম মেরি টেরেসা গ্যারাটিতে, একটা গ্রামীণ আয়ারল্যান্ডের মধ্যস্থিত চাষি পরিবারে। আমি ছিলাম আমার পিতামাতার 10 সন্তানের মধ্যে একজন। আমরা ছিলাম 6 বোন আর 4 ভাই। আর আমার জন্ম একটা প্র্যাকটিসিং ক্যাথলিক খ্রিস্টান পরিবারে। আমি ছিলাম ধর্মীয় দিক থেকে খুবই সচেতন ইয়াং পারসন আমার পরিবারের সবার মধ্যে, কারণ আমার পেরেন্টস ছিলেন কিছুটা হলেও খ্রিস্টান ওরিয়েন্টেড, আসলেই ক্যাথলিক। তো আমরা চার্চ অ্যাটেন্ড করতাম আর আমরা একসঙ্গে বাড়িতে প্রার্থনা করতাম, সো অন সো ফোর্থ। এটা ছিল পুরোপুরি পারিবারিকভাবে, এভাবেই আমরা বেড়ে উঠেছিলাম। আর যতই আমরা বড় হতে লাগলাম ততই আমরা বেপরোয়া হতে লাগলাম। ধীরে ধীরে আমরা ধর্মীয় অ্যাক্টিভিটিসগুলোকে অস্বীকার করতে লাগলাম। তবে আমি মেসে যাওয়া চালিয়ে যাচ্ছিলাম এবং আমি যাচ্ছিলাম ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতেও। আর তারপর আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বোর্ডিং স্কুলে যখন আমার বয়স হলো 12 বছর। আর বোর্ডিং স্কুলে আমি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করলাম আর অনেক বেশি বিবেচনা করতে লাগলাম ধর্মতাত্ত্বিক বিষয়গুলো, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ক্যাথলিসিজমের। তারপর থেকে 5 বছর প্রায় আমি সময় কাটালাম জাস্ট প্রশ্ন করে আর সাধারণভাবেই ধর্মীয় ক্লাসগুলোতে বিঘ্নতার সৃষ্টি করে। What was the thing that made you question your beliefs? আই থিঙ্ক আদর্শগতভাবে এটা ছিল জিসাস ক্রাইস্টের পরিচিতি। আর জানেন, নিশ্চিত রূপেই ক্যাথলিক দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করতাম তৃত্ববাদে, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট জিসাস ঈসা আলাইহিসসালাম হলেন দ্য সান অফ গড অথবা গডের অবতার। আর এটা জাস্ট আমার কাছে ছিল আমার বোধের থেকে বহু দূরের বিষয়। এই বিষয়টা আমার মাথায় একেবারেই ঢুকতো না। আমি চিন্তা ভাবনা করে এর কোনো সমাধান খুঁজে পেতাম না। আর তাই এটা ছিল আমার কাছে সবচেয়ে বড় পাথর, যাতে আমি হোঁচট খেয়েছি। কিন্তু জাস্ট জানেন, প্রশ্ন করা, সব কিছুর পিছনের কারণ খোঁজা আর এই সব কিছুর উদ্দেশ্য খোঁজ করা, আর কেনই বা আমি এই ধর্মকে মেনে চলছি। নিশ্চিত রূপেই চার্চের মধ্যে একটা আধ্যাত্মিক বাতাবরণ থাকে, এটা হয় খুবই শান্ত, আর গডের প্রতি ফোকাস করা হয় খুবই সহজ। তো এই দিক থেকে এটা ছিল খুবই স্বস্তিদায়ক আর আমি এটাকে বেশ পছন্দ করতাম। কিন্তু তারপরেও কোনোভাবেই আমি প্রশ্ন করা বন্ধ করতে পারিনি। আর সন্দেহ করা আর একটা আকাঙ্ক্ষা, চেষ্টা করা অন্য কোনো প্রকার পথ খুঁজে পাওয়ার। যখন আমি অন্যান্য ধর্মগুলোর খোঁজ শুরু করলাম, আমি সত্যি অন্য ধর্মের এ কারণে খোঁজ করছিলাম না যে আমি তাতে কনভার্ট হব। আমি চেষ্টা করছিলাম এ কারণে যাতে করে আমি নিজের বিশ্বাসী প্রত্যয় অর্জন করতে পারি। So, what attracted you to Islam? আমি কিছু মুসলিমের সাক্ষাৎ পেয়েছিলাম আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডে সে সময় ইন দ্য লেট 70s, সে সময় খুব কমই বিদেশি আসতেন আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড সে সময় খুবই জলবেষ্টিত দেশ ছিল। তাই যখন সেখানে বিদেশি মানুষদের সাক্ষাৎ পেত, এটা আসলেই খুবই মজার হতো। খুবই ভালো লাগতো ওই সমস্ত মানুষদের সঙ্গে কথা বলতে যারা আয়ারল্যান্ডের বাইরের মানুষ। তাদের থেকে শুনতে ভালো লাগতো তাদের জীবন ব্যবস্থা। এটা হতো এক প্রকার আমাদের ওখানকার মানুষের আগ্রহ। তো আমার সাক্ষাৎ হয়েছিল মালয়েশিয়ান মুসলিমদের সঙ্গে। তারা এসেছিলেন ডাবলিনে স্টাডির জন্য অ্যাট দ্য রয়্যাল কলেজ অফ সার্জন। এছাড়াও অন্যান্য এডুকেশনাল ইনস্টিটিউটে লাইক ট্রিনিটি কলেজ অ্যান্ড ইউসিডি, এই সমস্ত ইউনিভার্সিটিতে। তো আমাদের সাক্ষাৎ হয়েছিল মূলত সোশ্যাল বেসিসে, জাস্ট খাবার উপভোগ করা, খাবার আদান প্রদান করা, একসঙ্গে বসে গল্প করা, ব্যাডমিন্টন খেলা, আরও অন্যান্য বিষয়। আর তারপর আমি সত্যি তাদের সঙ্গে গড়ে তুলতে পেরেছিলাম একটা দারুণ সম্পর্ক। তো সামাজিকভাবে আমরা মেলামেশা করছিলাম আর আমি লক্ষ্য করতে শুরু করেছিলাম তাদের মধ্যে কিছু বিষয় যা ছিল ভিন্ন অন্যদের থেকে। তো তারপর আমি বারে বারে যেতে শুরু করেছিলাম তাদের জায়গায়, তাদের বাসস্থানে, তাদের সঙ্গে বসতাম, গল্প করতাম, কথা বলতাম। আর তারপর লক্ষ্য করা শুরু করলাম এক কথায় বেশ কিছুটা ভিন্নতা তাদের জীবন ধারণে, তাদের একে অপরের প্রতি শ্রদ্ধা, পিতামাতার প্রতি শ্রদ্ধা, তাদের স্টাডিজের প্রতি ফোকাস, তাদের দায়িত্ববোধ, এইসব ইত্যাদি ইত্যাদি। আর তারপর আমি তাদের জিজ্ঞাসা করতে শুরু করলাম যেগুলো কি, কোন বিষয়টা তোমাদের এতটা ফোকাস করতে সাহায্য করে, যা কিছুই তোমরা করো তার প্রতি, কিভাবে তোমরা এই ধরনের আচরণ করো, যা কিছুই তোমরা করো তোমাদের জীবনে, তোমাদের সামাজিক আদান প্রদান, এইসব। আর তারা আমার সঙ্গে কথা বলতে শুরু করলো ইসলাম নিয়ে। So you became interested and started your own research about Islam. হ্যাঁ, আমি আগ্রহী ছিলাম, তবে আমি নিশ্চিত ছিলাম না যে তখনই আমি প্রস্তুত কিনা অন্য ধর্ম গ্রহণ করার ব্যাপারে। আমি তখনও প্রচেষ্টা করছিলাম।
আমার নিজস্ব বিশ্বাসকে আঁকড়ে রাখতে। তখনও আমাকে হাতছানি দিচ্ছিল আমার নিজস্ব বিশ্বাস, আমার বেড়ে ওঠা, যা কিছুই আমাকে শিখিয়েছিলেন আমার পিতামাতা। আর যখন আপনি হন এমন কোনো পরিবারের যারা হয় খুবই ক্লোজ, যাদের মধ্যে থাকে ঐক্যতা, আমার পিতামাতা ছিলেন, আমি কখনোই আমার পিতামাতার মতো মানুষের সাক্ষাৎ পাইনি। তারা ছিলেন বেস্ট মুসলিম, আমি এটা জানতাম। যদিও তারা মুসলিম ছিলেন না, তারা ছিলেন আমাদের প্রতি খুবই নিবেদিত প্রাণ। তারা ছিলেন, আমি ইমোশনাল হয়ে পড়ছি, তারা ছিলেন সত্যি ওয়ান্ডারফুল পেরেন্টস। তারা ছিলেন খুবই চিন্তাশীল মানুষ, আর তাদের ছিল মহান সততার অনুভূতি আর মানবিকতা। তারা ছিলেন খুবই বিশ্বস্ত এবং শ্রদ্ধার পাত্র আমাদের সম্প্রদায়ে। আর তারা সত্যিই ছিলেন ওয়ান্ডারফুল পিপল। আমার পিতামাতা উভয়ই, আমার মম আর ড্যাড। আর তারা আমাকে যা দান করেছিলেন, আমি অলরেডি ছিলাম ইসলামের অর্ধপথে। ইসলামের 1/3 তখনই আমার মধ্যে ছিল, যেভাবে আমি তাদের সঙ্গে বেড়ে উঠেছিলাম তার কারণে। যে সামাজিকতা আমি শিখেছিলাম, যে নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে গড়ে উঠেছিল আমাদের জীবন, যা ছিল আমাদের পরিবার জুড়ে, এটা এসেছিল সরাসরি তাদের কাছ থেকে, তাদের দৃঢ় বিশ্বাস আর প্রত্যয় থেকে। আমার তখনও ছিল তাদের প্রতি একটা আনুগত্যতার অনুভূতি, আমার পেরেন্টসের প্রতি, আমার ধর্মের প্রতি, আমার বিশ্বাস আর বেড়ে ওঠার প্রতি। তো আমি এক কথায় প্রস্তুত ছিলাম না অন্য কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়া। তো আমি এ বিষয়ে ছিলাম খুবই কেয়ারফুল। আমি তাদেরকে আহত করতে চাইছিলাম না, কিন্তু আসলেই অবশেষে তাদের আঘাত করলাম খুবই গভীরভাবে। আর এটা এমন কিছু যার সাথেই আমাকে জীবনযাপন করতে হয়েছে আমার সারা জীবন, এমনকি এখনো আমি সেই ক্ষত নিয়েই বেঁচে আছি যা আমি তাদের দিয়েছিলাম। যদিও এমনকি তারা দুজনেই এখন মারা গিয়েছেন, আমি বলতে পারি না যে কখনোই আমি আমার পেরেন্টসের সামনে এমন বিষয় উত্থাপন করতে পারতাম যেখানে ইসলাম নিয়ে আলোচনা করা যায়। তবে আমি তাদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনার চেষ্টা করতাম, আর আমি অনুভব করতে পারতাম যে তারা জানেন যে আমার মধ্যে কিছু একটা চলছে, কিন্তু আমি কখনোই বিষয়টা খুলে বলতে পারতাম না, কারণ আমি জানতাম এটা তাদের খুবই গভীরভাবে আহত করবে। আর নিশ্চিত রূপেই জানেন, যেহেতু তারা বাস করতেন ফার্মে, আমরা সবাই বাস করতাম ফার্মে, যেহেতু আমরা বাস করতাম এক প্রকার বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে, তারা ইসলামের কিছুই জানতেন না। আমিও ইসলাম সম্বন্ধে কোনো কিছুই জানতাম না, যতক্ষণ না আমি এই মুসলিমগুলোর সাক্ষাৎ পেলাম। এর অস্তিত্বের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। আসলে আমরা গুটি পোকার মতো খুবই শান্তি আর নিরাপদে বাস করতাম। যাই হোক, আমি কন্টিনিউ করতে লাগলাম ইসলাম নিয়ে পড়াশোনা, আলোচনা। আর জানেন, আমি শুরু করলাম মসজিদে যাওয়া, আর তারপর আমি যেতে শুরু করলাম স্টাডি সার্কেলে, অর্থাৎ সেখানকার ক্লাসে। তখন আমি আমার শাহাদার ঘোষণা দিইনি। জানেন, সেখানে ছিলেন অন্যান্য মানুষ যারা ছিলেন অন্যান্য ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে, যারা মসজিদে আসতেন আর ধর্ম নিয়ে কথা বলতেন, আর আমি সবসময় কথা বলতাম ইসলাম নিয়ে। তো তাদের মধ্যে কোনো একজন আমাকে বললেন, কিন্তু আপনি কি মুসলিম? আর আমি বললাম না। আর তারা বললেন যে, কিন্তু আপনি তো একজন মুসলিমের মতো কথা বলছেন, আপনার চলা বলা সবকিছু একজন মুসলিমের মতো। আসলে তাদের কথাটা ছিল যেন, আপনি প্যাক প্যাক করছেন, অতএব আপনি হাঁস। তো আমি উপলব্ধি করতে শুরু করলাম আমি যতটা না ক্যাথলিক তার থেকে বেশি মুসলিম। দেন সেটাই ছিল আমার জার্নির শুরু। What was about Islam that resonated with your heart the most? বাস্তবটা হলো, জিসাসের পরিচিতি ইসলামে দেওয়া হয়েছে একজন প্রফেট হিসাবে, ঈসা আলাইহিসসালাম। এটা ছিল আমার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ, কারণ এখন আমি তাকে পুরোপুরি বুঝতে পারছিলাম। আমি তার বিষয়ে পড়লাম, এখন আমি প্রশংসা করতে পারছিলাম তার মিশনের, তার জার্নির। জানেন, এখন আর আমাকে নিজেই নিজের সঙ্গে বিতর্ক করতে হচ্ছিল না। আমার এই যে ট্রমাটা ছিল তাকে বুঝে ওঠার, তো এটা ছিল প্রধান বিষয়। আর তারপর অবশ্যই যে গড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে ভিন্ন। জানেন, একজন আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে আমি আমার সারা জীবন ফোকাস করেছি গডকে ভালোবাসায়, তাকে নিয়ে পড়াশোনা করায়, গডকে বোঝা এবং তার সৃষ্টিকে বোঝা, আমাদের প্রতি তার তত্ত্বাবধান আর তার অনবরত রহমত বর্ষণ আমাদের প্রতি, আমাদের পুনর্জীবন দান করা মৃত্যুর পর, অ্যান্ড সো অন সো ফোর্থ। এখন আমি বুঝতে পারি, অ্যাপ্রিসিয়েট করতে পারি, রেসপেক্ট করতে পারি ঈসা আলাইহিসসালামকে গডের সার্ভেন্ট অ্যান্ড মেসেঞ্জার হিসাবে। Can you tell us about your final steps into Islam? জানেন, এটা ছিল খুবই মসৃণ, সত্যি। আমি ইসলামে কনভার্ট হয়নি প্রায় 3 বছর, কারণ আমি চাইছিলাম পুরোপুরি নিশ্চিত হতে আমি যা করতে চাইছি সে বিষয়ে। আর অবশ্যই জানেন, ইসলাম গ্রহণের আগে আমি সময় অতিবাহিত করেছি রাত দিন এ বিষয়ে আলোচনা করে, বই পড়ে, মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক করে। আর আসলে এর অনেকটাই হয় ভালো, কিন্তু কখনো কখনো আপনি কিছু খারাপ কথাও শুনতে পান কিছু মানুষের থেকে, বুঝেছেন? তো বহু বিষয় থাকে জানেন, কিছু ভালো আলোচনা, আবার কিছু এমন আলোচনাও থাকে সম্ভবত সেই আলোচনাগুলো না হলেই ভালো হতো। তারপর আসলেই জানেন, যেহেতু আমাকে মানুষেরা মুসলিম রূপেই চিহ্নিত করছিল, আমি রোজা রাখছিলাম, নামাজ পড়ছিলাম, সবকিছুই করছিলাম, কিন্তু আমার জাস্ট প্রয়োজন ছিল শেষ পদক্ষেপটা নেওয়া। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আর একটা ছোট্টখাটো জমায়েতে আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। আর আমি এটা করেছিলাম এক শুক্রবার রাত্রিতে। সে সময় ডাবলিনে আমাদের কোনো মসজিদ ছিল না, আমাদের ওখানটায় সত্যি কিছু ছিল না, এমনকি হালাল মাংসও ছিল না। যে মুসলিম কমিউনিটিটা সেখানে ছিল সেটা ছিল একটা অস্থায়ী কমিউনিটি, তারা জাস্ট এখানে আসতেন, পড়াশোনা করতেন, আবার চলে যেতেন। তাই সে সময় কোনো স্থায়ী মুসলিম কমিউনিটি ছিল না আয়ারল্যান্ডে।
তো আমি আমার শাহাদার ঘোষণা দিলাম আর আমার মনে আছে, আর তারপর বেরিয়ে এলাম। অবশ্যই যেমনটা আগেই বলেছি, যেটা মসজিদ ছিল না, কিন্তু আমার মনে আছে সেই বিল্ডিং থেকে বেরিয়ে এলাম যেখানে আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। আর মনে আছে আমি নিজে নিজেই ভাবছিলাম, আমি চাইছিলাম উঠতে পর্বতের শিখরে, আর চাইছিলাম চিৎকার করে সবাইকে জানাতে। আর আমার মনে হচ্ছিল আমার বুকটা যেন ফেটে যাবে, আমার হৃদয় যেন ফেটে যাচ্ছিল। এখন নিশ্চিত রূপেই সে সময় আমি ইসলাম সম্বন্ধে সবকিছু জানতাম না। আমি সত্যিই জাস্ট সেই সবেমাত্র শুরু করেছিলাম আমার জার্নি। কিন্তু এটা আমার কাছে পরিপূর্ণরূপে পরিষ্কার হয়ে গিয়েছিল, এটাই সে স্থান যেখানে আমি থাকতে চাইছিলাম। আমি জাস্ট সে সময় উপভোগ করতে চাইছিলাম সেই সময়টাকে। So the major question now comes to mind. How did your parents react? Oh, dear. So, not well. আমি মনে করি যে এটা ছিল এক প্রকার হতাশা। এটা ছিল এক প্রকার, সাধারণভাবে বললে পিতামাতারা ভিন্ন ভিন্নভাবে রিয়্যাক্ট করে। আর আমি কনভার্টসদের সঙ্গে লম্বা সময় ধরে কাজ করছি, তাই আমি এটা জানি যে আমার স্টোরিটাই একমাত্র স্টোরি নয়। প্রত্যেক কনভার্ট মুসলিমের আছে স্টোরি, একটা ভিন্ন স্টোরি। আমি বুঝতে পারছিলাম আমার পিতামাতার প্রতিক্রিয়াটা। তাদের অনুভূতিটা ছিল প্রায় প্রিয়জন বিয়োগের শোক, যেন তাদের সন্তান হারিয়ে গিয়েছে, প্রায় মারা গিয়েছে। সো ইয়া, তারা ছিলেন পুরোপুরি রূপে ভীত। আর অবশ্যই কেনই বা তারা ভীত হবেন না? তারা ছিলেন আমার পেরেন্টস। তাদের অধিকার ছিল আমাকে নিয়ে চিন্তিত হওয়ার, ভীত হওয়ার, তাদের সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করার, তাদেরকে গাইড করার, আর এটা আশা করার যে তারা জীবনে ভালো কিছু করবে। আমাকে নিয়ে তাদের আশা ছিল স্বপ্ন যথারীতি। তাই আমি যখন ঘোষণা দিলাম যে আমি ইসলাম গ্রহণ করেছি, আর এমন একটা ধর্ম গ্রহণ করেছি যার সম্বন্ধে তাদের কোনো নলেজই ছিল না, আর আমি সেই অজানা পথেই পা বাড়িয়েছি, তো তারা ভীত হয়ে গিয়েছিলেন। তারা জেনে গিয়েছিলেন যে আমি একটা এমন জার্নিতে পা বাড়িয়েছি যেটাতে তারা মোটেও খুশি নন, আর যেটা তারা একেবারেই বুঝতে পারছিলেন না। তাই তাদের পক্ষে সেটাকে প্রশংসা করা বেশ কঠিন ছিল। When did they finally find out about this? সম্ভবত আমি যখন বিয়ে করলাম, আমি বিয়ে করেছিলাম ইসলাম গ্রহণের 3 বছর পর। আমার হাজব্যান্ড ছিলেন ইরাকি, তিনি মারা গিয়েছেন 6 বছর আগে। তো আমরা বিয়ে করেছিলাম, আর আমাদের 4 সন্তান, একটি ছেলে 3টি মেয়ে। আর তারা ওয়ান্ডারফুল চিলড্রেন, রিয়েলি। তারা আমার জীবনে একটা আনন্দ বয়ে নিয়ে এসেছিল। দে আর সো লাভলি। আমি আমার মাতৃত্ব দারুণভাবে উপভোগ করেছিলাম। আমি অনুভব করেছি, জানেন, সত্যি আমি অনুভব করেছি এক প্রকার দায়িত্ববোধ। কিন্তু এছাড়াও যেহেতু এটা ছিল আল্লাহর বিশেষ রহমত, যে প্রথমত তিনি আমাকে সন্তান দান করেছেন, দ্বিতীয়ত তিনি সাহায্য করেছেন তাদেরকে বড় করে তুলতে, আর অবশ্যই আমার পিতামাতা আমার সন্তানদের ভালোবাসতেন। আর আপনি দেখবেন অনেক সময় এটা একটা সমস্যা হয়, আমরা যারা ইসলাম গ্রহণ করি, আমাদের পিতামাতার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করাটা সত্যিই কঠিন হয়ে পড়ে আমাদের কাছ থেকে, কারণ আমরা হই একেবারে তাদের রক্তের। কিন্তু যখন আসে গ্র্যান্ড চিলড্রেন, তারা হয় অন্য প্রজন্ম। তাই আমার পিতামাতার ক্ষেত্রে তারা তাদেরকে ভালোবাসতে শুরু করল, তাদেরকে দিত হালাল খাদ্য, তাদেরকে জিজ্ঞাসা করতো যে তারা কি খেতে চায়। এমনকি আমার সন্তানেরা যদি বলতো এটা আমি খাবো না গ্র্যানি, এটা হালাল নয়, আমার মা কখনোই তাদের বলতেন না দুষ্টুমি করো না বা গ্র্যানির সঙ্গে রুট ব্যবহার করো না। তারা বলতেন ওকে ডার্লিং, তুমি কি খাবে বলো। সেখানে আমি যদি কথা বলতাম, সম্ভবত তিনি আমাকে বলতে তুমি তো এটা সবসময় খেতে, এখন এর মধ্যে কি সমস্যা আছে। তো জানেন, এটা সত্যি একটা সুযোগ দেয় নিজেদের মধ্যে দূরত্ব কমানোর। আর তারপর অবশ্যই আমি চলে এলাম ইংল্যান্ডে। বিয়ে করার পর আমি বাস করতে লাগলাম ইউকেতে। তারপর আমার বাবা মারা গেলেন আমার ইউকেতে আসার 2 বছর পর। তাই আমি আমার বাবার সঙ্গে বিষয়টা মিটমাট করে নেওয়ার আর সুযোগ পাইনি, যেটা আমি খুবই চাইতাম। এ কারণে যে তিনি ছিলেন একজন এমন মানুষ, আমি তাকে বিশাল শ্রদ্ধা করতাম। তার নৈতিকতা, তার সততা, তার মূল্যবোধ, আর তার যে মর্যাদা ছিল একজন পুরুষ হিসাবে তাদের কমিউনিটিতে, আর যেভাবে তিনি তৈরি করেছিলেন তার মূল্য, তার নৈতিকতা, তার মোরালস। তাই আমি সত্যি খুবই দুঃখ অনুভব করি যে আমি সুযোগ পাইনি তার সঙ্গে সবকিছু মিটমাট করে নেওয়ার। কিন্তু আমি মাঝে মাঝে তাকে স্বপ্নে দেখি তার মারা যাওয়ার পর, আর আমি স্বপ্নে দেখি তিনি বসে আমার হাজব্যান্ডের সঙ্গে কোরআন পড়ছেন। আর একবার আমার ছেলে জন্মানোর পর আই হ্যাড লস্ট সাম বেবিজ, একদম প্রাথমিক স্টেজে আমার গর্ভাবস্থার, অ্যান্ড দেন আই ওয়াজ এক্সপেক্টিং অ্যানাদার বেবি। আর আমি সত্যি ভীত ছিলাম যে সম্ভবত আমি এটাকেও হারাবো। আর আমি একটা বড় স্বপ্ন দেখলাম আমার বাবাকে নিয়ে। আমি দেখলাম যে তিনি এলেন, তিনি আমার কাঁধে হাত রাখলেন আর বললেন ডোন্ট ওরি, এবারে সব কিছু ঠিক হবে। আর আমি এই কথাটা আমার মাকে বললাম, কারণ আমার মা চাইছিলেন যে আমি তাকে আয়ারল্যান্ডে দেখতে যাই। আর আমি তাকে বললাম যে আমি প্রেগনেন্ট। আর তিনি বললেন ঠিক আছে, প্লিজ ডোন্ট কাম। আর তিনি আরও বললেন যে আমি চাই না যে এই সন্তানটাও নষ্ট হয়ে যাক। আর আমি তাকে বললাম ওকে মা, আমি আসছি। তিনি বললেন প্লিজ না, এসো না, আমি ভয় পাই যে সম্ভবত তুমি তোমার শিশুকে হারিয়ে ফেলবে।
আর আমি বললাম, না, আমি জানি যে এবারে সবকিছু ঠিক হবে, কারণ আমি একটা স্বপ্ন দেখেছি, আর আমি যখন তোমার কাছে বাড়িতে আসবো তখন আমি সব জানাবো। তো আমি বাড়িতে গেলাম, আর আমার মেয়ে আলিয়ার জন্ম হলো। তো তারপর আমার মায়ের সঙ্গে সবকিছু মিটমাট হয়ে গেল, আর আমাদের একটা দারুণ সম্পর্ক গড়ে উঠলো। আর তার মারা যাওয়ার আগে, যেহেতু আমরা জানতাম তিনি মারা যাবেন, কারণ তার ক্যান্সার ছিল, তো তার মারা যাওয়ার আগে আমি একটা লম্বা চিঠি লিখেছিলাম তাকে, তার জন্মদিনের উপহার হিসাবে, যে বৎসরে তিনি মারা গেলেন। আর আমি তাকে বললাম, আমি মনে করি না যে এমন কোনো উপহার আছে যা আমি আপনাকে দিতে পারি যাতে আমি আপনাকে শ্রদ্ধা দেখাতে পারি। আমি চাই আপনাকে দেখাতে আমার শ্রদ্ধা আপনার প্রতি আরো বেড়ে গিয়েছে, আর আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি যা কিছুই করেছি তার জন্য, যেভাবে আমি আপনাকে আর ড্যাডকে আঘাত করেছি তার জন্য। তো আমি এই চিঠিটা তাকে পাঠালাম তার কাছে ক্ষমা প্রার্থনা করে। তিনি ছিলেন খুবই ক্ষমাশীল। তিনি বললেন, জানো, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আমার সন্তান আর আমি তোমাকে খুবই ভালোবাসি। আর তার মারা যাওয়ার কয়েকদিন আগে আমি তার সঙ্গে ছিলাম তার রুমে। তিনি বেডে শুয়েছিলেন আর আমি তার পাশেই শুয়েছিলাম, যদিও তিনি খুবই অসুস্থ ছিলেন আর তিনি খুবই দুর্বল হয়ে গিয়েছিলেন। তিনি আমার গায়ে হাত বোলাতে লাগলেন আর বললেন, আমি খুবই দুঃখিত যা কিছুই তোমার সঙ্গে করেছি আমরা তার জন্য, যখন তুমি ইসলাম গ্রহণ করেছিলে। আর আমি বললাম, না মা, আমিও পারতাম ভিন্নভাবে তোমাদের সঙ্গে ডিল করতে, উত্তম ভাবে, কিন্তু তিনি বললেন, আই এম সরি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি যা কিছুই তোমার প্রতি করেছি আমি তার জন্য। আমি গর্বিত তোমার জন্য, তোমার সন্তানদের জন্য, আর যেভাবে তাদের তুমি বড় করে তুলছো তার জন্য। Was there an extraordinary event that you experienced that you felt really close to Allah? You Yes. felt your special connection to Allah. Yes. Was it a particular event? And when was it? এটা ছিল প্রথমবার আমি যখন হজে গিয়েছিলাম অথবা ওমরায়। আমি আমার প্রথম ওমরায় গিয়েছিলাম 1995 সালে, তারপর গিয়েছিলাম 97-এ, তারপর 99-এ। আর আমি আমার সঙ্গে নিয়ে গিয়েছিলাম কনভার্ট মুসলিমদের। আর এটা ছিল এক প্রকার নিজের বাড়ি খুঁজে পাওয়ার অনুভূতি। এটা এখন আমার বাড়ি। আমার পেরেন্টস মারা গিয়েছেন, আমার পেরেন্টস তখনও বেঁচে ছিলেন, আমার মম তখনও বেঁচে ছিলেন 95, 97, 99। তারপর আমি হজে গেলাম 2000 সালে। প্রতিবারই আমি যখন হজে যাই আমি আমার সাথে নিয়ে যাই 25 জন কনভার্টকে। আর প্রথমবার আমি যখন হজে গিয়েছিলাম আমাকে একজন বলেছিলেন, কেন তুমি হজে যাচ্ছ? আমি বলেছিলাম, আমি যাচ্ছি কারণ আমি সঙ্গে নিয়ে যাচ্ছি কিছু কনভার্টকে। সে সময় আমি এর থেকে বড় কিছু ভাবতে পারিনি, কারণ হজে যাওয়ার বিষয়টা আমি অর্গানাইজ করতাম, আমি থাকতাম খুবই ব্যস্ত। আমাকে নিশ্চিত করতে হতো যে সমস্ত প্রস্তুতি ঠিক আছে। আর তারপর আমার মম মারা গেলেন জাস্ট আমার হজে যাওয়ার আগেই। আর আমি কখনোই উপলব্ধি করতে পারিনি এটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এর আগে। আমার মনে হচ্ছিল আমি একজন এতিম। আমার মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার আর কেউ নেই আমার যত্ন নেয়ার জন্য, আমার পেরেন্টসের মতো যেভাবে তারা যত্ন নিতেন। আমার মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার কেউ নেই আসলে আমার জন্য দোয়া করার মতো। আর সেটা ছিল খুবই কান্না জড়ানো অনুভূতি যা আমার ছিল। আর তারপর আমি হজ সম্পন্ন করলাম, যে হজ ছিল একটা প্রস্তুতি, পরিকল্পনা, এই সব কিছু। সেই হজই আমার কাছে হয়ে গেল প্রয়োজন, অপরিহার্যতা। এটা ছিল আমার কাছে এক প্রকার জার্নি, সহমর্মিতার আর একটা প্রচেষ্টা নিজের অন্তরকেই প্রশান্ত করার আমার মমকে হারানোর কারণে। আর তারপর থেকে আমি প্রতি বছর হজে যাই। And what impressed you the most about our Prophet ﷺ? Oh my God, really? I can't tell you. Really, subhanallah. I love him so much. আমি তাকে খুবই ভালোবাসি, আমি বলতে পারবো না কতটা। Really, আমি তাকিয়ে থাকি প্রতিবারই যখন আমি হজে যাই, তাঁর রওজাতে যাই, তাঁর সমাধিতে তাকে সালাম জানাতে। আমার সঙ্গে করে নিয়ে যাই প্রত্যেকের সালাম। সুবহানাল্লাহ, কি বা বলার আছে। তিনি সত্যিই মহৎ মানুষ, সবার থেকে মহান, সবচেয়ে বেশি রহমত প্রাপ্ত, দ্য হাবিব আল্লাহ, রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি বা বলতে পারি জানেন, আমি তার সম্বন্ধে খুব বেশি স্টোরি শুনিনি আলাইহিসসালাতু সালাম। একটা ছোট্ট স্টোরি যা তিনি করেছিলেন বা বলেছিলেন। একজন মহিলা, তিনি মসজিদ ঝাড় দিতেন, আর তারপর হঠাৎ করে তিনি মারা গেলেন। আর তিনি জিজ্ঞাসা করলেন, সেই মহিলাটি কোথায়? আর সাহাবীরা বললেন যে, ও রাসূলুল্লাহ, তিনি মারা গিয়েছেন। আর তিনি বললেন, হোয়াট? আর তিনি বললেন যে, কেউ আমাকে জানাওনি তিনি মারা গিয়েছেন? কেন কেউ আমাকে বলনি? আর তারা বললেন, তিনি তো একজন সাধারণ মহিলা ছিলেন, মসজিদ ঝাড় দিতেন। তারা আসলে বিষয়টা উপলব্ধি করতে পারেনি। আর তারপর তিনি তার কবরে গেলেন, সেখানে দাঁড়িয়ে তার জন্য দোয়া করলেন। তিনি বললেন যে, আমি যদি জানতাম আমি তাহলে তোমার জানাজা পড়াতাম, আমি তোমার শেষ যাত্রায় সামিল হতাম, আর আমি দাঁড়িয়ে থেকে তোমাকে কবর দেওয়াতাম। আর কয়েক রাত্রি পর তিনি তাকে স্বপ্নে দেখলেন, আর তিনি দেখলেন যে সেই মহিলা আছেন জান্নাতুল ফিরদৌসে। তিনি জান্নাতুল ফিরদৌসে ঝাড় দিচ্ছেন। আর তিনি সাহাবাদের কাছে গিয়ে বললেন, আল্লাহ অত্যন্ত খুশি সেই মহিলার প্রতি,
যে তিনি পৃথিবীতে ঝাঁট দেওয়ার কাজ করতেন আর মসজিদের দেখাশোনা করতেন, তিনি সেই একই কাজ তাকে দিয়েছেন জান্নাতুল ফিরদৌসে। If you had a chance to speak to all the non-Muslims in the world, what would you like to say to them? ইউ আর মিসিং এ ট্রিক। তোমরা এমন কিছু মিস করছো যা খুবই অ্যামেজিং। জানেন, একবার আসুন, জাস্ট একবার আসুন, ওয়েলকাম। ইসলামের কাছে সেভাবে আসুন যেমন এটা আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনি ড্রিঙ্ক করেন, ফাইন, আসুন আসুন, উপভোগ করুন, বসুন, শুনুন এটা কি বলতে চাই। তারপর যদি আপনার পছন্দ না হয় আপনি চলে যান আপনার রাস্তায়। কিন্তু আমি জানি যদি আপনি আসেন আর শোনেন, আপনার অন্তরকে খোলা রেখে শোনেন, সম্ভবত আপনি চলে যাবেন কিন্তু আপনি আবারও ফিরে আসবেন। আপনি চলে যাবেন কিন্তু বেশি দূরে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি ফিরে আসবেন ইনশাআল্লাহ।